হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা এতটুকুর কাজ করেছিলাম। আজকে আমরা এই প্রোমো সেকশনের কাজ দেখব এবং এখানে খেয়াল করলে আপনারা দেখবেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, এখানে একটা টেক্সট রয়েছে এবং এখানে একটা বাটন রয়েছে। তো আজকের কাজ কিন্তু বেশি নেই, সো চলুন আমরা শুরু করে দিই। তো এর জন্য প্রথমে আমরা অ্যাটমে যাই। অ্যাটমে যাওয়ার পরে এখানে প্রথমে কমেন্ট আউট করে দিই আমরা। এখানে দিয়ে দেবো হচ্ছে প্রোমো। এরপরে এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব যেটা হচ্ছে সেকশন ট্যাগ এবং এখানে আইডি নিব আমরা প্রোমো এবং এর ভেতরে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব যেটা হচ্ছে কন্টেইনার। যেহেতু এই এই যে এখানে আমাদের ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখব যে আমাদের সব কিছু মাঝখানে রয়েছে। সো আমরা এখানে বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাস ইউজ করলাম এবং এখানে এর ভেতরে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হবে। প্যারাগ্রাফের ভেতরে আমরা দিয়ে দিব হচ্ছে এই যে এখানে যেই টেক্সটটা রয়েছে সেটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে কন্ট্রোল-V চেপে পেস্ট করে দিলাম। এর নিচে আমরা একটা বাটন ইউজ করব, বুটস্ট্র্যাপের বাটন, এবং সেটা আমরা এ ট্যাগ দিয়ে ইউজ করব। এ ট্যাগের ভেতরে আমরা দুটো ক্লাস নেব, একটা হচ্ছে বিটিএন এবং আরেকটা হচ্ছে বিটিএন ড্যাশ প্রাইমারি। এখন এই এইচরেফের এখানে আমরা হ্যাশ দিয়ে কন্ট্যাক্ট দিয়ে দিব, কারণ হচ্ছে আমরা যদি এইখানে একটু দেখি যে কন্ট্যাক্ট আছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখব যে কন্ট্যাক্টের এখানে চলে গেছে। ঠিক আছে, সো এখানে আমরা এ হ্যাশ দিয়ে কন্ট্যাক্ট দিয়ে দিলাম। সো এখন Ctrl-Alt-B প্রেস করলাম। হ্যাঁ, এখন ঠিক আছে ইন্ডেন্টেশনটা। তো আমাদের মোটামুটি মার্কআপের কাজ শেষ। এখন আমরা সিএসএস দিব। তো সিএসএস দেওয়ার জন্য আমরা সিএসএস ফাইলে গেলাম এবং এর নিচে আমরা সিএসএস দিয়ে দিব। তো এর জন্য আমরা প্রোমো নামের যেই আইডিটা নিয়েছি সেটা এখানে দিলাম এবং এর ভেতরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিব এবং এখানে আমরা কিছু লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব। সো লিনিয়ার গ্রেডিয়েন্ট আনার জন্য এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম এবং RGBA ইউজ করব আমরা। সো এখানে দিব হচ্ছে 000 এবং 0.7। এখান থেকে আমরা সেমিকলনটা কেটে দিই, এখানে আমরা কমা দিব এবং কমা দিয়ে এই সেম জিনিসটা আবারও কপি করব। আমরা কপি করে আমরা এই কমার পরে এটাকে পেস্ট করে দিব। এখন এখান থেকে আমরা এই সেমিকলনটাকে কেটে দিব এবং এখানে কমা দিয়ে আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিব। আমাদের যেই ইমেজটা এখানে ইউজ করেছি, যে ওয়েবসাইটের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ করেছি সেটা আছে হচ্ছে এই IMG ফোল্ডারের ভেতরে। এই যে এই ইমেজটা, এটার নাম হচ্ছে promo.jpg। সো এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিব। সো এটা আছে হচ্ছে IMG ফোল্ডারের ভিতরে এবং এর নাম হচ্ছে promo.jpg। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজ দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের সাইজ দিব হচ্ছে কভার। ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে সেন্টারে এবং এরপরে কালার দিব আমরা সাদা কালার। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিতে হবে আমাদের, যেটাকে আমরা দিব হচ্ছে ফিক্সড। এখানে আমাদের টেক্সট অ্যালাইন দিয়ে দিতে হবে সেন্টারে। প্যাডিং দিয়ে দিব আমরা 100 পিক্সেল এবং এখানে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করব যেটা হচ্ছে স্যান্স সেরিফ এবং ফন্ট সাইজ দিব 38 পিক্সেল। এখন Ctrl-S চেপে সেভ দিলাম। এখন যদি আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করতেছি সেটাতে যদি যাই এবং রিফ্রেশ দিই, দেখি আসছে কিনা। বাটনটা ঠিকমতো কাজ করতেছে না। আচ্ছা, বাটনটা ঠিকমতো কাজ করতেছে না কেন একটু চেক করি আমরা। আমরা যদি আমাদের HTML এর ফাইলে যাই, যাওয়ার পরে এখানে যদি দেখি, সরি, এখানে তো আমাদের কিছু লিখতে হবে, তাই না? এই যে এখানে যেমন আমরা কি দিয়েছি, এখানে আমরা দিয়েছি হচ্ছে কন্ট্যাক্ট আস। সো আমাদের এখানেও কন্ট্যাক্ট আসটা লিখে দিতে হবে। Ctrl-S চেপে সেভ দিলাম, আশা করি এবার কাজ করবে। হ্যাঁ, এই যে আমাদের বাটনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা সেটাও কিন্তু চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।